বাইক মানুষের একটি গুরুত্বপূর্ণ একটি যানবাহন। কেননা বাইক ছাড়া কিন্তু কখনো কেউ চলাফেরা করতে পারে না। আর বিশেষ করে যাই একবার বাইক ব্যবহার করেছে, তারা কিন্তু বাইকের যে একটা মূল্য তারা কিন্তু সবসময় বুঝতে পারে যে আসলে বাইকের কীরকম চাহিদা পড়বে। তাই সেজন্যে আপনার বাইকের সবসময় আপনারা যত্ন করবেন। আর আমি আশা করি আপনারা সবসময় খেয়াল রাখবেন বাইকের যেন কোনো সমস্যা যাতে না থাকে। আর বিশেষ করে সবসময় মোবাইল মেইনটেইন করে চলবেন। আর আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা উল্লেখ করতে চাই যে আমি যে ভিডিও করে থাকি আপনাদের, তো ভিডিও অনেকের ভালো লাগে, অনেকের খারাপ লাগে। তা আসলে ভালো লাগার যে ভাইরা আছে যারা সাপোর্ট করে আমাকে, তাতে আমার কোনো যায় আসে না। কেউ সাপোর্ট করলো কি করলো না, এই বিষয়ে কোনো আমার কোনো প্রশ্নই আসে না। আমার ভালো লাগে, আমি ভালো মতো ভিডিও করে থাকি। আর বিশেষ করে আপনার অনেকে অনেক মন্তব্য করে যে, "ভাই আপনি এক কাজ করেন, ভিডিও করে ছাড়ে দেন।" যে আসলে এই ভিডিওটা মানে কিরকম হচ্ছে, কি হচ্ছে না, এটা তাতে আমার কোনো প্রশ্ন আসে না। আপনাদের যদি বাইকের যদি কোনো রকমভাবে যদি প্রবলেম হয়ে থাকে বা অনেক মিস্ত্রি আছে আপনার যেমন আমি যেরকমভাবে কাজ করতেছি তারা হয়তোবা তাদের কাছে ভালো লাগতেছে না। কারণ একটা বাইকে কিন্তু অনেক ধরনের জিনিসপত্র থাকে। আর প্রত্যেকটা বাইকে যদি আমি সারাদিন ধরে যদি অনেকে অনেক ভিডিও করে থাকে আপনার, একটা বাইকে যদি ভিডিও করতে থাকেন আপনার এক সারাদিনেও কিন্তু শেষ করতে পারবেন না। একটা বাইকের কিন্তু পার্টস অনেক প্রকার আছে আপনার। যেমন আপনাকে বলে যদি শোনাই আপনার, তো আপনার মনে করেন যে আপনি ওরকমভাবে বলতেই পারবেন না। কারণ একটা গোটাল একটা বাইকের ভিতরে যত প্রকার যে পার্টস পাতি থাকে আপনার, তাহলে ঐরকমভাবে যদি পার্টস পাতি যদি ভিডিও যদি দিতে চান, তাহলে প্রত্যেকটা ভিডিও একটা করে দিতে হবে। যেমন একটা হ্যান্ডেলের ভিডিও ধরেন, চাকার ভিডিও ধরেন আপনার, যেমন রিংয়ের ভিডিও ধরেন, ইঞ্জিনের ভিডিও ধরেন আপনার, ওয়্যারিংয়ের ভিডিও ধরেন বা সিরিয়ালের ভিডিও ধরেন আপনার, প্রত্যেকটা ভাগ আছে কিন্তু আপনার। আর একটা বাইক কিন্তু কোনো জিনিস ছাড়া কিন্তু চলবে না কিন্তু আপনার। তো যাই হোক ভাই, অনেক বাইকার ভাইরা বা অনেক বাইক মেরামত করে থাকেন আপনার। আমার মতো মিস্ত্রি ভাইরা আছে আপনার। তো আসলে মিস্ত্রি সবাই ভালো কিন্তু ভাই। কারণ যার যেরকম দক্ষ তাই সেরকমভাবে কাজ করে থাকে। তো আমি আসলে কারো দোষ দিব না। আমি আমার আমার ইয়েতে আমি আমার জ্ঞানেতে যে আমার যে শিখা আমার যে কার্যকলাপ বা আমার যে একটা ধারণা অনুযায়ী আমি আপনাদেরকে যে কাজ করে দিই তাতে কিন্তু খুব ভালো একটা সার্ভিস অনেকে পেয়ে থাকে। তো আসলে আমার কাছে যদি কাজ যদি কারো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আসবেন। আর আমি যে ভিডিওটা বানাই, অনেকে মানে অনেকে জিজ্ঞাসা করে থাকে, ভাই আমি ওরকমভাবে সময় পাই না। কেননা প্রত্যেকটা ভিডিও করতে গেলে অনেক সময় দিতে হয়। কেন আমি সারাদিন কাজ করে যে একটা ভিডিও ছাড়ি মানে করবো আপনার বা একটা এডিট করবো এরকমভাবে আমি করতে পারি না। তো যাই হোক না কেন, আমি আমি আবার নতুনভাবে দেখতেছি যে আসলে অনেকে কাজ শেখাচ্ছে বা কাজ করাচ্ছে যে ভাই আমি অল্প দিনের মধ্যে কাজ শিখে দিব, এটা করে দিব, ওটা করে দিব। কিন্তু এটা হচ্ছে নিজের আগ্রহের উপরে আপনার। এটা কাজ কখনো অবহেলা করা যাবে না। তো আমরা এই বাইকের যদি আমরা ইচ্ছা করি, তো মডিফিকেশন কিন্তু সব রকমভাবেই করে দিতে পারবো। আর আমরা অল এভরিথিং মানে প্রত্যেকটা বাইকের কাজ আমরা করে থাকি। আর অনেক মিস্ত্রি আছে যেমন আমাদের শোরুমে বলেন বা অনেক যে ধরনের মিস্ত্রি আছে যে একটা বাইক নিয়ে সবসময় কাজ করে। কিন্তু আমাদের প্রত্যেকটা বাইকের ভালো মতো কাজ করে দিতে হয়। যেমন জিক্সার বলেন বা সুজুকি ইয়ামা কোম্পানি বলেন বা বাজাজ কোম্পানি বলেন বা টিভিএস কোম্পানি বলেন বা হিরো কোম্পানি বলেন। প্রত্যেকটা বাইকের কাজ আমাদের করে দিতে হয়। তো আশা করি আপনারা অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে বা আমি যে ভিডিওগুলো ছাড়বো, সামনে যে ভিডিওগুলো ছাড়বো, প্রত্যেকটা বাইকের যেমন একটা বাইকে যদি আমি উদাহরণ দিয়ে থাকি আপনার যে ভাই এই বাইকের এই পার্টসটা আজকে এরকমভাবে এটা হইছে বা ওটা হইছে, এরকমভাবে ক্ষতি হইছে বা এটা কি জন্য নষ্ট হয়ে যাচ্ছে। আমি ওরকমভাবে ভিডিও দেওয়ার জন্য আপনাদের মাঝে চেষ্টা করব। তো এটা আমি ফুলভাবে দিতে পারবো না। আমি অল্প করে যেমন একটা ভিডিও যেমন কি বলে আপনার যেমন একদিন শকআপের কথা বললাম বা একদিন পিস্টনের কথা বললাম বা ইঞ্জিনের ক্লাচ প্লেটের কথা বললাম। কারণ আমি যদি সব যদি একসঙ্গে যদি সব যদি বলে দেই আপনাদেরকে, তাহলে আপনারা কখনোই বুঝতে পারবেন না যে আসলে কোনটা কিরকমভাবে কাজ করতে হবে, কোনটা কিরকমভাবে করতে হবে না করতে হবে। একটা বাইকের যদি যখন আপনি কাজ বুঝতে পারবেন বা একটা বাইকের কাজ যখন দেখলে আপনার অবশ্যই একটা ধারণা চলে আসবে। তো যাই হোক না কেন, তো কোন জিনিসটা কিরকমভাবে নষ্ট হয়, কোন জিনিসটা কিরকমভাবে করলে ভালো হবে, এটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। আর বিশেষ করে চেষ্টা করব যে এই কাজটা করলে পরে ভালো হবে বা এই জিনিসটা করলে পরে ভালো মতো মানে চলবে। আর সবসময় কীরকমভাবে কাজ করে দিলে পরে ভালো মতো চলাফেরা করা যাবে কিনা। মডিফিকেশন আমি যে বাইকটার মডিফিকেশন করতেছি এটা মানে খুব ভালো একটা বাইক। এটা হচ্ছে অনেক পুরাতন বাইক যে আপনার আসলে টিভিএস কোম্পানির বাইক। তো মডিফিকেশন
চাইলে সব ধরনের ভাবে অনেকে মডিফিকেশন করে অনেক ধরনের ভাবে, তো আমি আমার মডিফিকেশনটা অন্যরকম ভাবে করে থাকি। যাদের ভালো লাগে, আমি সবসময় বাইক মডিফিকেশন করি না, আমি সবসময় অন্য বাইকের কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো আসলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক এবং শেয়ার করে দিবেন। আর বিশেষ করে আমরা যে মেকানিক্যাল ভাইরা আছে, অনেকে মেকানিক্যাল ভাইরা অনেকে দেখতে পারে না। তো আমরা সবসময় একত্রভাবে থাকবো, একত্রভাবে কাজ করে যাব, আর সবাই ভালোভাবে কাজ করব, সুস্থ থাকবো ইনশাল্লাহ।